কিছু হাম্বেল রিকোয়েস্ট রয়েছে। যদি মোবাইল ফোন থেকে থাকে সেটাকে আমরা বন্ধ রাখবো। প্রেজেন্টেশন চলার টাইমে কোনো কোশ্চেন করবো না, কেন স্লাইড এমন ভাবে বানানো আছে আমাদের মাথার ভিতরে যে কোশ্চেনটা আসবে সেটা নেক্সট স্টেপে অটোমেটিক কভার করে যাবে। আর যদি কভার না করে থাকি সেটাকে নোট করে রাখবো এবং লাস্টে সেটাকে অবশ্যই ক্লিয়ার করব। তো আমরা দেখার জন্য তৈরি। তো দেখুন, আমরা প্রতিটি মানুষ সফল হতে চাই, আপনারাও সফল হতে চান, চান কি চান না? তো সফল হতে গেলে সব থেকে প্রথম দেখা যাক কিসের কিসের প্রয়োজন। ড্রিম অফ লাইফ। প্রত্যেকটি মানুষ চাই তার কাছে পয়সার আজাদি হোক এবং সময়ের আজাদি হোক। কিন্তু দেখা গেছে যার কাছে সময় আছে তার কাছে কি নেই, পয়সা নেই, আর যার কাছে পয়সা আছে তার কাছে কি নেই, সময় নেই। আর এই দুটো জিনিস যার কাছে চলে আসে, মাঝের গুলো অটোমেটিক চলে আসে, মান সম্মান, বড় কার, বাংলো, সিকিউরিটি, জুয়েলারি অটোমেটিক চলে আসে। তো এই সমস্ত স্বপ্নগুলোকে পুরো করতে গেলে আমাদের করতে কি হয়, ইনকাম। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম মানুষের ইনকামের রাস্তাটা কতটুকু, এইটুকু। স্বপ্ন এতখানি বড় আর ইনকাম এত ছোট, কখনো পুরো হবে? তো আমাদের করতে কি হবে, এই ইনকামকে বাড়াতে হবে কিংবা স্বপ্নগুলোকে বাইরে ছুড়ে ফেলতে হবে। তো ম্যাক্সিমাম মানুষ কি করে, ইনকামকে না বাড়িয়ে স্বপ্নগুলোকেই বাইরে ছুড়ে ফেলে দেয়। আর ইনকামের সাথে করে নাকি কম্প্রোমাইজ। কিন্তু আমাদের ইনকামের রাস্তাটাও যদি বেড়ে যায়, তো এই সমস্ত স্বপ্নগুলো ছোট হবে কি হবে না বলুন? সেজন্য লিখছে দেখুন, সিস্টেমের মটোই হচ্ছে বিলিভিং ইজ অ্যাচিভিং। যে কেউ বিশ্বাস করে সিস্টেমে এসছে তারা পাচ্ছে। আর আগেও যারা আসবে তারাও পেতে থাকবে। তো বিশ্বাস করে তো আমাদেরকে সিস্টেমে আসতে হবে। এ হচ্ছে 5 ভিশনারি ডাইরেক্টর, বড় গর্বের সাথে এই সিস্টেমের নাম রেখেছে শেপস অফ ডাইরেক্ট দিলসে। এ হচ্ছে লিগ্যাল ডকুমেন্টস। 2016-তে রুরে মিনিস্টারও বসেছে, প্রপার মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স এর গাইডলাইন্স নিয়ে সিস্টেম কাজ করছে। এ হচ্ছে হেড অফিস, 324 জনকপুরী, নিউ দিল্লি। রেজিস্টার্ড ইন জানুয়ারি 2001, আন্ডার কোম্পানি অ্যাক্ট 1956 ধারাতে রেজিস্টার্ড। সিস্টেম চলছে কমপ্লিট 24 বছরে, 25 বছর রানিং এর ট্র্যাক রেকর্ড। 5টা জিনিসকে বেস করে অপরচুনিটির জন্ম: এডুকেশন, হেলথ, ফ্যাশন, টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি। এই 5টা জিনিসকে বেস করে আমাদের দেশের কিছু জানে মানে নম্বর 1 লিডিং ব্র্যান্ড গ্রুপ, যারা অল ওভার ওয়ার্ল্ড কে লিড করছে: রিলায়েন্স, গ্রাসিম, আদিত্য বিড়লা গ্রুপ, রেমন্ডস, কজমোডা ওয়েলনেস। এই সমস্ত ব্র্যান্ড গ্রুপগুলো শেপ শপের সাথে হাত মিলিয়ে একটা দুটো করে প্রোডাক্ট নিয়ে এসেছে, যে প্রোডাক্টগুলো আমরা অলরেডি মার্কেট থেকে নিয়ে থাকি। কিন্তু মার্কেট থেকে নিলে আমরা কি পাই? যতখানি পয়সা ততখানি মূল্যের জিনিস, আর কিছু। কিন্তু এখান থেকে যদি আমরা নিয়ে থাকি, যতখানি পয়সা দেবো ততখানি মূল্যেরই পাবো আমরা জিনিস, আর পরিবর্তে জিরো ইনভেস্ট করে একখানা বিজনেস করার মৌকা পাবো, যেখান থেকে লাখ নয় কোটি টাকা কামানোর মৌকা। তো সব থেকে প্রথম আমরা দেখবো কি কি ব্র্যান্ড গ্রুপ কি কি প্রোডাক্ট নিয়ে এসছে। সব থেকে প্রথমে এখানে হাউমা নিয়ে এসছে ওয়ার্ল্ড ফার্স্ট টকিং ভাগবত গীতা, যেটা কথা বলে, বা ম্যাজিক বুক সম্পূর্ণ হনুমান, বা ম্যাজিক বুক সম্পূর্ণ রামায়ণ, বা স্মার্টার একাডেমি, যেটা বাচ্চাদের বেসিক স্টেজটাকে স্ট্রং বানাচ্ছে। আর এগুলোই হচ্ছে এখানকার ইউনিক প্রোডাক্ট। এছাড়া আদার্স অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন হেলথ রিলেটেড প্রোডাক্ট: সুগার, প্রেসার, আলসার, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, চুল ঝড়ার প্রবলেম, নার্ভের প্রবলেম, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, A to Z ডিজিজকে কভার করছে। এছাড়াও গ্রোসারি রিলেটেড সমস্ত প্রোডাক্ট রয়েছে। গ্রোসারি রিলেটেড মার্কেটও আমরা পাবো, কিন্তু এখান থেকে কেন নেবো? কেন, এখানকার প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। হলুদ, লঙ্কা, জিরা, কাজু, কিশমিশ, বাদাম, লং, এলাচি, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ডিশ ক্লিনার। এছাড়াও দেশি ঘি, পার্সোনাল কেয়ারের সমস্ত প্রোডাক্ট রয়েছে। আর টোটাল প্রোডাক্ট হচ্ছে প্যারাবিন ফ্রি প্রোডাক্ট, এতে কোনো কেমিক্যালস নেই। মার্কেটও আমরা নিতে পারতাম, কিন্তু এখানকার কেন নেবো? কেন, এটা হচ্ছে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, প্যারাবিন ফ্রি প্রোডাক্ট। এতে লেখাই থাকে প্যারাবিন ফ্রি, সিলিকন ফ্রি, টক্সিন ফ্রি। তো এর কি কি রয়েছে: টুথপেস্ট, সোপ, ফেস ওয়াশ, ফেস ক্রিম, বিউটিশিয়ানদের যাবতীয় প্রোডাক্ট রয়েছে। এছাড়াও আমাদের কাছে ফ্যাশন রিলেটেড যাবতীয় প্রোডাক্ট রয়েছে। ফ্যাশনের যেমন, আর টোটাল ব্র্যান্ড, ফ্যাশনের যতগুলো প্রোডাক্ট রয়েছে টোটালি ব্র্যান্ড গ্রুপের। রেমন্ড, গ্রাসিম, বিমল, বারগুইন, কিংলুথার, এরা নিয়ে এসে শুটিং শাটিং, বেনারসি শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা, চল্লি, A to Z প্রোডাক্ট। এছাড়াও কিচেনের যাবতীয় জিনিস রয়েছে, কিচেনেরও মার্কেটে পাওয়া যায়, কিন্তু এখান থেকে কেন নেবো? কেননা এগুলো এমনই মেটেল দিয়ে তৈরি, আমাদের ডাইজেশন সিস্টেমকে স্ট্রং বানায়। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের ভাইরাস জাতীয় জিনিসকে কি করে ড্যামেজ করে দেয়, ক্যান্সারের মতো সেলকেও কি করে ড্যামেজ করে, সেই ধরনের মেটেল দিয়ে এগুলো তৈরি। yani কি, জিরার থেকে হীরা পর্যন্ত সমস্ত জিনিসই এখানে লগভগ লগভগ রয়েছে। আর এগুলো আমরা কোথা থেকেও না কোথা থেকেও পারচেস করি, এক পয়সা পাই কি? কিন্তু এগুলো যদি আমরা সেফ শপের মাধ্যমে পারচেস করি, একখানা ভেত্রিন অপরচুনিটি পাবো, যেখান থেকে লাখ নয় কোটি টাকা কামানোর মৌকা। তো কিভাবে পাবো সেটাও দেখি নাকি। শপিং অপশন, আমরা কোথা থেকে শপিং করি? রিটেল স্টোর ইয়া তো মল থেকে, যেখানে আমাদেরকে MRP রেটে জিনিসটাকে নিতে হয়। বা আমরা যদি সুপার মার্কেট বা অনলাইন শপিং করি, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে, বা আমরা ফৌজিলো ক্যান্টিন থেকে যদি আমরা পারচেস করি, তো MRP থেকে একটুখানি ডিসকাউন্ট পাই, আর কিছু পাই কি?
কিন্তু এগুলোই যদি আমরা সেফ শপের মাধ্যমে পারচেস করি, এমআরপি থেকে ডিসকাউন্ট তো পাবোই পাবো, কোয়ালিটি বেস প্রোডাক্ট পাবো। আর শিখে পরে সিস্টেমের মাধ্যমে করি যদি প্রচার, সেখান থেকে এক নয়, দুই নয়, 10 টাইপের ইনকাম আমরা পাবো। ইনকামটা দিচ্ছে কোথা থেকে? যে কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট যখন বানায়, কতই বেড়ে যায় সেটা 30 to 35% সেটা বেড়ে যায়, এবং কাস্টমার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সেটা রেট হয় 100 টাকা। তো মাঝখানের 65 টাকা যায় কোথায়? ট্রেডিশনাল সেটা বলছে, সেটা সব থেকে প্রথমে যাচ্ছে সেন্ড এজেন্ট, তারপর ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেলার, এছাড়াও রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, ট্রান্সপোর্টিং, সেলস টিম। সবার পয়সা গলা টিপে কার কাছ থেকে নেওয়া হচ্ছে? আপনাদের আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। কারণ এই প্রত্যেকটা জায়গাতে কি রয়েছে, এরা কিছু না কিছু মার্জিন রাখছে। কিন্তু এখানে হচ্ছে ডাইরেক্ট সেলিং, কোম্পানি টু কাস্টমার, বীজকে বীজ এলা টোটাল হয়ে যাচ্ছে আউট, আর সেই পয়সাটাই অ্যাসোসিয়েট বেনিফিট শপের মাধ্যমে আমরা কামানোর মৌকা পাচ্ছি। তো কিভাবে কামানোর মৌকা পাচ্ছি সেটাও দেখি নাকি। এ লিখছে দেখুন, প্রত্যেকটি মানুষ বিজনেস করতে গিয়ে দেখে কি, আশা কি করে, কি ইনভেস্টমেন্ট একদম মিনিমাম হোক, প্রফিট হিউজ হোক, রিস্ক একবারই না হোক, স্কোপ আনলিমিটেড হোক। তাই জন্য আমরা সেরকম কোনো জায়গা দেখেছি বা শুনেছি কি যেখানে ইনভেস্টমেন্ট একদম মিনিমাম লাগিয়ে প্রফিট হিউজ হচ্ছে, যেখানে রিস্ক একবারই নেই? কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। কিন্তু এখানে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমরা অলরেডি ইউজ করছিলাম, সেগুলোই মার্কেট থেকে না নিয়ে সেফ শপের মাধ্যমে যদি আমরা পারচেস করি, তো সেফ শপে এন্ট্রি নেওয়ার আমরা মৌকা পাচ্ছি। এর জন্য ইনভেস্টমেন্ট মিনিমাম না, ইনভেস্টমেন্ট জিরো, প্রফিট ইউজ লাখ নয় দোস্ত, কোটি টাকা কামানোর মৌকা পাচ্ছি আমরা। তো প্রফিট ইউজ বটে কিনা, রিস্ক নো, যতখানি পয়সা দিলাম ততখানি মূল্যেরই পেয়ে গেলাম আমরা জিনিস। তো পয়সা লাগালাম না তো কোনো রিস্ক আছে? স্কোপ আনলিমিটেড, চাহতের হিসাবে এখান থেকে আমরা পয়সাকে রোজগার করতে পারবো। করতে কি হবে? এর জন্য অ্যানালাইজ করতে হবে, যে সমস্ত জিনিসগুলোকে দেখালাম সেগুলোকে দেখতে হবে, দেখার পরে যেগুলো নিজের দরকারি জিনিস সেগুলোকে সিলেক্ট করে সিস্টেমে আসতে হবে। আর আগে করতে হবে প্রমোট। প্রমোটের যেখানে কথা আসছে, প্রমোট কারা করছেন, ইনাদের প্রফেশন কি? পিকচার বানানো। কিন্তু এনারা ভালোভাবে জানেন যে একটা পিকচার বানাতে কমসে কম 1.5 থেকে 2 বছর লাগবে, আর কয়েক কোটি টাকা আসবে। কিন্তু এখানে কয়েক সেকেন্ডের অ্যাডভার্টাইজ এনারা কয়েক কোটি টাকা কামিয়ে নেন। আর জানে আনজানে ছোট থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরাও প্রমোটিংই করে আসছি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ পর্যন্ত আমরা ফুটি করিও পাই না। যেমন কোনো দুধওয়ালা ভালো যদি দুধ দেয়, আমরা বলি কি, বলে নুক দুধওয়ালা খুব ভালো দুধ দিচ্ছে, ওনার কাছ থেকে দুধ নেন। কোনো ডাক্তারবাবু ভালো ট্রিটমেন্ট করলে আমরা ডাক্তারকে প্রমোট করি, কোনো হোটেলে ভালো খাবার পাকলে আমরা হোটেলকে প্রমোট করি। ছোট ছোট জিনিসের আমরা প্রমোট করতে থাকি। তার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত আমরা ফুটি করিও পেয়েছি কি? আর সেই কাজটা কেনারা করছেন, যার পরিপ্রেক্ষিতে কোটি কোটি টাকা কামাচ্ছেন। আর এই যে বড় বড় ব্রাঞ্চ গ্রুপ দেখালাম, এই বড় বড় ব্রাঞ্চ গ্রুপ আমাদের মতো সাধারণ মানুষকে দিয়ে প্রমোটিং করাবেও না। কিন্তু সেফ সব আমাদেরকে মৌকা দিচ্ছে, সেলিব্রিটি লোক যে কাজটা করছে সেই কাজটা করার, সেলিব্রিটি বানার মৌকা দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটাও দেখি নাকি। এর লিখছে দেখুন, জাস্ট চেঞ্জ শপিং সেন্টার গেট 10 টাইপ অফ ইনকাম, 10 টাইপের ইনকাম পাবো। তো একটা একটা করে দেখবো কি কি সেই ইনকামগুলো যেগুলো আমরা পাবো। সব থেকে প্রথম দিচ্ছে এখান থেকে আমাদেরকে ডিসকাউন্ট বেনিফিট, প্রত্যেকটি প্রোডাক্টের 25, 30, কোনো কোনো প্রোডাক্টের 50, 60% পর্যন্ত রয়েছে ডিসকাউন্ট। সাপোজ এক্সাম্পল, কোন একটা জিনিসের এমআরপি রেট ধরলেন 500 টাকা, এখান থেকে কত পাচ্ছি আমরা? 325 টাকা। এখানে কি 500 মাইনাস 325 ডিসকাউন্ট কত পেলাম? 175 টাকা। এবার এই ফায়দাটাকে আমরা একাই নিতে চাইবো, অন্যদেরকেও দিতে চাইবো? আমাদের মানুষের নিয়মই এটা, যেটার থেকে আমরা ফায়দা পাই বা যেটা আমাদের ভালো লাগে সেটাকে অন্যকে না বলে আমরা থাকতেই পারি না। তা আমরা যদি অন্যকেও বলি, সেক্ষেত্রে তারাও ডিসকাউন্টের জিনিস পাবেন, আর আপনারা আপনারা কি পাবেন? কমিশন। তো কমিশনটা কি রূপে দিচ্ছে সেটা দেখি নাকি। দেখুন, এখান থেকে যখনই কোনো একটা প্রোডাক্ট আপনারা পারচেস করবেন, প্রপার ইন্টারনেট উপরে রেজিস্ট্রেশন হবে, আর ইউর পজিশন একখানা জায়গা আমরা পাবো। আর যখনই ইউর পজিশন একখানা জায়গা পেলাম, তখনই যে কাজটাকে এখনো পর্যন্ত আমরা ফ্রিতে করছিলাম, কি করছিলাম ফ্রিতে? কাউকে উপদেশ দিচ্ছিলাম, কাউকে যুক্তি দিচ্ছিলাম, কাউকে প্রমোট করছিলাম, যে মুখ দোকানে খুব ভালো জিনিস পাওয়া যায়, এই দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করুন। সেই কাজই করে এখানে আমরা দুজন ক্যান্ডিডেটকে নিয়ে আসতে হবে, একজন লেফট একজন রাইট। প্ল্যানটাকে আমি দেখাচ্ছি, 200 ভিভি হিসাবে। বিভি মিনস বিজনেস ভলিউম পয়েন্ট। এর থেকে বেশি যদি জিনিস পারচেস করে আপনাদের কমিশন বেশি দেবেন, এর থেকে কমের যদি কিনা আপনাদের কমিশন কমে দেবেন, কোনো প্রবলেম নেই। হিসাব কিতাবের সুবিধার জন্য 200 ভিভির হিসাবে প্ল্যানটাকে শো করছি। তো আপনাদের পয়েন্ট কত বানলো? 200, 200, 400 পয়েন্ট। পাওয়ার পয়েন্ট আমরা কত করে পাবো? 2.5 টাকা করে, নাকি 400 × 2.5 কামালাম কত? 1000 টাকা। আর আপনাদের মাধ্যমে আসলো, যার জন্য পাওয়ার পয়েন্ট দিচ্ছে 1 টাকা করে বোনাস, নাকি 400 টাকা, নাকি দুজন ক্যান্ডিডেটের জয়েনিং এ এখান থেকে কামাচ্ছি কত আমরা? 1400 টাকা। আর এই দুটো ক্যান্ডিডেট যদি আমরা এক সপ্তাহের ভিতরে নিয়ে আসতে পারি, তো 1000 টাকার এক্সট্রা বোনাস, এনাকি 2400 টাকা কামানোর আমরা মৌকা পাচ্ছি। কোম্পানি বাউন্ডেশন লাগাচ্ছে এখানে, যে আমরা আমাদের নিচে শুধুমাত্র দুজনকেই জয়েন করাতে পারবো। এবার তৃতীয় কোনো ব্যক্তি যদি আমাদের সাথে আসতে চান,
যে বন্ধু আপনারা খুব ভালো কাজ করছেন, ভাগবত গীতার প্রচার করছেন, রামায়ণের প্রচার করছেন, হনুমানের প্রচার করছেন, আমরাও সেই কাজটাই করব। তো তাকে আমরা তাড়িয়ে দেবো কি? কখনই তাড়াবো না, তাকে আমরা করব এ বা বি কারো নিচে হেল্প। আর এটা আমাদের সিস্টেম বলছে আপনারা এখানে এক্সট্রা কাজ করে দিলেন, তো বাকি জায়গাতে এক্সট্রা কাজ করলে এক্সট্রা ইনকাম পাওয়া যায় কি যায় না? বাকি জায়গায় খুব বেশি হলে কত বাজে এক্সট্রা ইনকাম ডাবল। কিন্তু এখানে আমাদের সিস্টেম বলছে আপনারা এক্সট্রা কাজ করলেন, যার জন্য বোনাস রূপে 1 গুণ নয় 2 গুণ নয়, যেখানে পার পয়েন্ট পাচ্ছিলেন আমরা কত, 2.5 টাকা, সেখানে পার পয়েন্ট কত পাবেন, 22.5 টাকা। यानी कि 200 × 22 আপনারা আবার কামাচ্ছেন 4,500 টাকা। यानी कि তিনজন কাজ জয়েনিং কামাচ্ছেন কত আপনারা, 6,900 টাকা। তো এগুলো তো গেল আপনাদের নিজেদের দমে। এবার টিমের দামে কি কামাচ্ছেন সেটাও দেখি নাকি। এখানে দেখেছে দেখুন, পাওয়ার অফ টিমার, টিমের কি পাওয়ার, মা কি মমতা, টিম কি क्षमता, এর আজ পর্যন্ত কেউ আন্দাজা না লাগাতে পেরেছেন না পারবে, তাই না? তো এখানে টিম ওয়ার্কের পাওয়ার সম্বন্ধে দেখিয়েছে। উপরে আপনি ছিলেন, এ আর বি দুজনকে নিয়েছিলেন, 1400 টাকা কামিয়েছিলেন, আর টিম ইনকামের জন্য কোয়ালিফাই হয়ে গেছিলেন। এরপর এই যে দুজন আসলে এ আর বি, এরাও তো পয়সা কামানোর জন্য এসছে। এরাও যদি আপনাদেরই মতো জীবনকে বদলানোর জন্য দুজন করে নিয়ে আসে, তো এ ক্যান্ডিডেটও কামাবে 1400, বি ক্যান্ডিডেটও কামাবে 1400। আর আপনার উপরে কিছু করলেনই না, তবু কত কামাবেন? 1 2 3 4, 4 × 200, আপনাদের পয়েন্ট মানলো 800, পার পয়েন্ট 2.5 টাকার হিসাবে আপনারা আবার কামাবেন 2,000 টাকা। তো এইভাবে যে ছকেই চলতে হবে তার কোনো মানে নেই। আপনাদের মাধ্যমে আসুক বা আপনাদের টিমের মাধ্যমে আসুক, আর যে কোনো জায়গাতে আসুক, কোনো প্রবলেম নেই। 1:1 রেশিও বানলি হলো, জোড়া বানলি হলো, যত জোড়া 1 সপ্তাহের ভিতরে আপনাদের ডাউনের রিকোয়ারমেন্ট আসবে, তত 1,000 টাকার চেক সেই সপ্তাহেতে আপনারা উপরে বসে পাবেন। তা এমন একদিন আসবে আপনাদের কাজের কারণে, আপনাদের টিমের কাজের কারণে, লেফট সাইডে 25 জনকার টিম বানবে, রাইট সাইডে 25 জনকার টিম বানবে, আর সেই সপ্তাহের ইনকাম কত আসবে আপনার, 25,000 টাকা। এর আগেও আপনারা অনেকবার 25,000 টাকা কামিয়েছেন, কোনো জায়গায় কাজ করে যাই কিছু করে 25,000 টাকা অনেকবার কামিয়েছেন। কিন্তু সেই 25,000 আর সেফ সবালি 25,000 দুটোর ভিতরে পার্থক্য আছে। ওই 25,000 টাকা কামিয়েছিলেন আপনারা একা, একটা মাথা দুটো হাত আর 24 ঘন্টা নিয়ে। কিন্তু সেফ সবের 25,000 টাকা আপনারা কামাচ্ছেন 50 জনকার টিম বানিয়ে। 50 জনকার ভিতর থেকে আমি সবাই বলছি না, 5টা ছেলে তেমন হবে যারা আপনাদের মতো 25 25 হাজার টাকা করে কামাতে চাইবে। তো সেই 5টা ছেলে আপনাদের জন্য নয়, ওদের নিজেদের জন্য যদি 25 25 হাজার টাকার রোজগার করে, তা আপনি উপরে বসে বসে 100 লাখ টাকা আপনি আবার রোজগার করবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ টিম ওয়ার্ক। তো এমন একদিন আসবে আপনাদের কাজের কারণে, আপনাদের টিমের কাজের কারণে, লেফট সাইডে 200 জনকার টিম বানবে, রাইট সাইডে 200 জনকার টিম বানবে, আর সেই সপ্তাহের ইনকামের কত আসবে, 2 লাখ টাকা। ম্যাচিং এ আপনারা 2 লাখ টাকায় কামাতে পারবেন, এখানে ক্যাপিং করে দিয়েছি 2 লাখ টাকাতে। এর থেকে বেশি কামাতে পারবেন না, কমে কামাতে পারবেন। কিন্তু এই লাখ লাখ টাকার গল্প যেখানে চলে আসে না, আমাদের মতো সাধারণ মানুষের মাথার ভিতরে ঢোকে না, তাই না? কিন্তু ভাগবত গীতা কি বলছে, করম করো ভলকা চিন্তা মত করো। তার মধ্যে করম করি, ভাগবত গীতা নিজেরা শুনি আর মানুষকে দিয়ে শোনাই। আর যে কোনো কাজকে করতে করতে পার্ট টাইমে যদি এই কাজটাই করি, তো পুরো মাস লাগে, বড় আরামসে আমরা হাসতে খেলতে দুজনকে নিয়ে আসতে পারবো কি পারবো না বলুন? ইয়েস জানো? তার মধ্যে পুরো মাস লাগেও দুজনকে নিয়ে আসি, তো এখানে একখানা লেজি চার্ট দেখাচ্ছে দেখুন, বলছে যে লেজি পার্সন বড় আরামসে কাজ করে 1 বছরের মাথায় সে নিজের পজিশনকে কোথায় পৌঁছাতে পারবে সেটা এখানে দেখেছে। বলছে প্রথম মাসে আপনার টিম হবে 2, কামাবেন কত, 1400 টাকা। আর এই যে দুজন আসলে এরাও পয়সা কামানোর জন্য এসছে, তারাও যদি আপনাদেরই মতো জীবনকে বদলানোর জন্য পুরো মাস লাগেই দুজন করে নিয়ে আসে, তো দ্বিতীয় মাসে আপনাদের টিম কত বানছে, 4 কামালেন আবার 2,000, তৃতীয় মাসে 8 কামালেন আবার 4,000, চতুর্থ মাসে 16 কামালেন আবার 8,000। এভাবে করতে করতে 1 বছরের মাথায় আপনাদের টোটাল টিম বানছে কত, 8,190। আর এখানে বলছে জোড়ার হিসাবে পেমেন্ট, এটা যদি জোড়া বানান, জোড়া কত বানছে, 4,095, পার জোড়া 1,000। এনে কি 4,095 × 1,000 কামাচ্ছেন কত, 40,95,000 টাকা কামিয়ে নেবেন, আর রয়্যালটি ইনকাম মিশন আর্থিক আজাদিতে পৌঁছে যাবেন। আর এটাকে বলছে আমাদের সিস্টেম 100% কাজ। সবাই যদি প্রতি মাসে দুজন করে নিয়ে আসে, তো 1 বছরের মাথায় আপনারা এই পজিশনকে অ্যাচিভ করে নিতে পারবেন। আমাদের সিস্টেমে 3জন ব্যক্তি এমন রয়েছেন যেনারা 1 বছরের মাথায় এই পজিশনকে অ্যাচিভ করে দেখিয়েছেন। কিন্তু এখানে একখানা প্রশ্ন উঠে যাচ্ছে যে 100% কাজ সবাই করতে পারে কি? একটা গ্রামে একটা লোক ওষুধের দোকান খুলে কি চিন্তাধারা করে খুলে, কি গ্রামের লোক অসুস্থ হলে আমার দোকান থেকে ওষুধ কিনবে আর আমার দোকান চলবে। তো গ্রামের প্রতিটি মানুষ কি অসুস্থ হয়? 1 2% লোকই অসুস্থ হয়, তারাই তার দোকান থেকে ওষুধ কিনবে, তার দোকান চলে, চলে কি চলে না? 100% ওয়ার্ক আপনাদের সামনে রয়েছে। আজকের ডেটে আপনারা যে কাজটাই করছেন না কেন, সেই কাজটাকে যেভাবে করছেন ঠিক সেভাবে বরাবর করবেন। আর সফলতাকে পাওয়ার জন্য পার্ট টাইমও যদি করে নিতে চান, তো কত পার্সেন্ট করে যাবে, কেউ বেশি করবে, কেউ কম করবে, আর কেউ করবেও না। এভার যে কত বানাতে পারে, 50 60 70। একটা জোড়কে সজায় আমি আউট করে দিচ্ছি, আমরা যে কোনো কাজকে করতে করতে আমাদের নিজেদের সফলতার জন্য আমরা 10% তো কাজ করিয়ে নিতে পারবো, হ্যাঁ কি না? আমরা যদি কোনো জায়গায় চাকরি করি আর সেখানে 10% কাজ করি, আমাদের চাকরি দিকেও রাখবে?
কোনো বিজনেস করছেন, সে 10% কাজ করেন, বিজনেস চলবে। কিন্তু এখানে শুধুমাত্র 10% ওয়ার্ক করে থাকেন, এক বছরে টিম মানছে 800, আপনার কামাচ্ছেন আপনি 4 লাখ টাকা। আজকে ডেটে যারা সরকারি চাকরিজীবী পুরো বছর 100% কাজ করার পর লগভগ এই পয়সা রোজগার করছে, কিন্তু এখানে আমরা 10% ওয়ার্ক করে থাকি, ওদের থেকে অনেক বেশি ইনকাম আমরা করে নিতে পারবো। টেনও ছেড়ে দেন, যেটা গ্যারান্টির সাথে হবে সেটা দেখা যাক নাকি। আমরা যে কোনো কাজকে করতে করতে আমাদের নিজেদের সফলতার জন্য আমরা 1% তো কাজ করিয়ে নিতে পারবো। তো আমাদের 1%ও কাজ করে এক বছর টিম মানছে 80, কামাচ্ছি আমরা 40,000 টাকা। এর থেকে কম কাজ মোটেই হয় না, কিন্তু আমাদের সিস্টেম এত ভেতরিন বলছে এর থেকেও কম কাজ করে হাজার হাজার মানুষ জীবনকে বদলেছে। এর থেকেও কম কাজ কি হতে পারে? 0.1%। 0.1%-এর হিসাবে আমরা পুরো বৎসর লাগে আমাদের নিজেদের সফলতার জন্য 10 জনকে তো নিয়ে আসতে পারবো। তো পুরো বৎসর লাগেও 10 জনকে নিয়ে আসি, প্রথম বছর আমরা কামাচ্ছি কত? 5,000 টাকা। আমরা যদি কাউকে বলি আমরা একখানা ভেতরিন অপরচুনিটিকে জয়েন করেছি যেখানে আমরা বছরে 5,000 টাকা কামিয়ে নিতে পারবো, লোক হাসবে, হাসবে কি আসবে না? লোক তো এখানেও আসবে যেখানে আমি 40 লাখ টাকা দেখাচ্ছি না, আর লোক হাসবে এখানে। তো তো লোকের কাজই হচ্ছে হাসা। কিন্তু সেই হাসির পরোয়া না করে 3 থেকে 4টে বছর শিখে টিকে এই সিস্টেমে যদি আমরা ফোকাস করি, আমাদের লাইফে কত বড় উঠান আসবে সেটা এখানে দেখেছে। তো যেখানে 5,000 টাকা বড় জিনিস নয়, দেখে সব থেকে আনমোল জিনিস যেটা আমরা কামালাম সেটা হচ্ছে 10টা লোকের টিম, 10টা লোকের মাথা, এদের দুটো করে হাত, এদের 24টা করে ঘন্টা আমাদের সাথে কি হয়ে যাচ্ছে? অ্যাড হয়ে যাচ্ছে। এই 10 জন লোক আমাদের মতো 0.1% কাজ করে পুরো বছর লাগে যদি 10 জন করে নিয়ে আসে, তো দ্বিতীয় বছরে আপনাদের টিম মানছে 10 × 10, কামাচ্ছেন 50,000। তৃতীয় বছরে 1,000 কামাচ্ছেন 5 লাখ। আর চতুর্থ বছরে 1,000 লোক 0.1% কাজ করে পুরো বছর লাগে যদি 10 জন করে নিয়ে আসে, তো চতুর্থ বছরে আপনাদের টিম মানছে 1,000 × 10, 10,000 লোকের, আর কামাচ্ছেন আপনারা 50 লাখ টাকা। 50 লাখ কয় বছরে কামালেন? 4 বছরে। এটিতে রাউন্ড ফিগারে করে এক এক বছরে কত করে পড়ছে? 12.5 লাখ। এনে এক এক মাসে কত করে পড়ছে? লাখ টাকার উপরে যাচ্ছে। কাজ কি করেছিলেন আপনারা? 0.1%। লাগিয়েছিলেন কি? যেগুলো অলরেডি মার্কেট থেকে কিনছিলেন, সেগুলো মার্কেট থেকে না কিনে সেফ শপের মাধ্যমে কিনেছিলেন শুধুমাত্র। তো এটাকে দৃষ্টিতে দেখবেন না, এটাকে দূরদৃষ্টিতে দেখবেন। দৃষ্টির থেকে লিমিটেড পয়সা মানে, আর দূরদৃষ্টির থেকে আনলিমিটেড পয়সা মানে। একটা অ্যাপেলে কতখানি বীজ আছে আমরা গুনে নিতে পারবো, কিন্তু একটা বীজ থেকে কতখানি অ্যাপেল বানাবো আমরা গুনতে পারবো কি? কখনোই পারবো না। তো এর জন্য আমাদের করতে কি হবে? কেবলি বিশ্বাস অ্যান্ড প্যাশন্স, 3 থেকে 4টে বছর ধৈর্য রাখতে হবে। অবশ্যই অ্যাচিভ করতে পারবো। যারা বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে 3 থেকে 4টে বছর এখানে কাজ করেছে তারা অলরেডি আজকে এটা কামাচ্ছে, আর আগেও যারা করবে তারাও কামাতে থাকবে। কোন একটা জিনিস যদি ভালো লাগে সেটাকে আবার কিনে আমরা, তাই না? তো রিসেলিং এর এখানে আলাদাভাবে ইনকাম পাচ্ছি, কিভাবে পাচ্ছি আমি লাস্টে দেখবো। আর এটুকু কাজ করারই এগেনস্টে এরপরে আমি যে ইনকাম গুলো দেখাতে চলেছি টোটালি রেওয়ার্ড রূপে আমরা পেতে পারবো। এর জন্য আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। আমরা যখন কাজ করব, আমাদের টিম যখন কাজ করে, আমরা 2 লাখ টাকার ক্যাপিং হয়ে যাব। তো ক্যাপিং এর উপরে কিছু ভিভি ফ্লাশ আউট যাবে। তো ফ্লাশ আউট উপরে 10% বোনাস দিচ্ছে প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর এখানে লিখছে দেখুন, পিকচার আভি বাকি মেরে দোস্ত। ক্যা পিকচার বাকি আছে? না, আমরা যখন কাজ করবো, আমাদের টিম যখন কাজ করবে, আমাদের বানবে কি র্যাঙ্ক। ম্যাচিং ইনকাম যেটা কামিয়েছিলাম আলাদা, র্যাঙ্ক ইনকাম আমরা আলাদাভাবে পাবো। আমাদের মাধ্যমে আসুক বা আমাদের টিমের মাধ্যমে আসুক, 1400 ভিবি লেফটে, 2600 ভিবি রাইটে, টোটাল 4,000, 2,000, 2,000, 4,000 হতে পারে, বা 1400, 2600, 4,000 হতে পারে, কোনো প্রবলেম না। আমরা ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করছি। আর ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করার সাথে সাথে ম্যাচিং ইনকাম যেটা কামিয়েছিলাম আলাদা, 7,000 টাকা এগেন আমাদের অ্যাকাউন্টে হিট হচ্ছে। এটা গ্যারান্টেড। আর এটা যদি 30 দিনের ভিতরে হয়ে যায় তো 3,000 টাকার এক্সট্রা বোনাস। 4-এর সাথে 6,000, আর টোটাল হচ্ছে 10,000। 5-5, 10,000 হতে পারে, বা 3200, 6800, 10,000 হতে পারে, কোনো প্রবলেম নেই। আমরা সেকেন্ড র্যাঙ্ক অ্যাচিভ করছি যেটা নাম হচ্ছে সিলভার। আর সিলভার বানার সাথে সাথে ম্যাচিং ইনকাম যেটা কমিশন আলাদা, 9,000 টাকা এগেন আমাদের অ্যাকাউন্টে হিট হচ্ছে। এটা গ্যারান্টেড। আর এটা যদি 75 দিনের ভিতরে হয় তো 5,000 টাকার এক্সট্রা বোনাস। এইভাবে তৃতীয় নম্বর র্যাঙ্কে 34,000 প্লাস বোনাস, চতুর্থ নম্বর র্যাঙ্কে 34,000 প্লাস বোনাস, প্লাস নৈনিতালের ট্যুর। ট্যুরও গ্যারান্টেড, যখনই হবে তখনই পাবেন। 5 নম্বর লেভেলে 82,000 প্লাস বোনাস। 6 নম্বর লেভেলে 1,18,000 প্লাস বোনাস, প্লাস থাইল্যান্ডের ট্যুর, বিদেশ ভ্রমণ করার মৌকা। 7 নম্বর লেভেলে 1,32,000 প্লাস বোনাস। 8 নম্বর লেভেলে 4,17,000 প্লাস বোনাস, প্লাস ট্রিপ পাচ্ছেন দুবাই উইথ ফ্যামিলির সাথে। অ্যান্ড 9 নম্বর লেভেলে পাচ্ছেন 5 লাখ উইথ বোনাস, প্লাস হংকং এর ট্যুর উইথ ফ্যামিলি। এরপরে যতগুলো ট্যুর আছে প্রত্যেকটা উইথ ফ্যামিলির সাথে আছে। 10 নম্বর লেভেলেও 5 লাখ প্লাস বোনাস, প্লাস ট্যুর হচ্ছে মালদ্বীপ। 11 নম্বর লেভেল যেটা হচ্ছে ডায়মন্ড লেভেল, যেখানে পাচ্ছেন আপনারা 8,33,000। অ্যান্ড এটা যদি 2,000 দিনের ভিতরে, 2,000 দিন মানে 6 বছর, এর থেকে অনেক আগেই হয়ে যেতে পারবে। তো 1 লাখ টাকার বোনাস অ্যান্ড ট্রিপ পাচ্ছেন সিঙ্গাপুর।
11 নম্বরের পরে 12 নম্বর লেভেল থেকে র্যাঙ্ক ইনকাম ক্লোজের থেকে বড় কিছু পাবেন। কি পাবেন আমি আগে দেখাচ্ছি। কিন্তু ট্যুর কোথাকার কথা পাচ্ছি? চায়না, ইউরোপ, রাশিয়া, সুইজারল্যান্ড, লন্ডন, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ উইথ ফ্যামিলির সাথে পুরো ট্যুরগুলো আছে। মানে কি পুরো ওয়ার্ল্ড ট্যুর করার মৌকা পাচ্ছেন। আর এটাকে ইজিলি ভাবে অ্যাচিভ করার জন্য উইকলি টার্গেট আপনার মাধ্যমে আসুক বা আপনার টিমের মাধ্যমে আসুক, 1 সপ্তাহের ভিতরে 100 ভিবি লেফটে 100 ভিবি রাইটে যদি হয়, তা আপনি 500 টাকারই চেক পেতেন, কিন্তু 500 টাকার এক্সট্রা বোনাস পাবেন। 200 হলে 1000 টাকার চেক, 1000 টাকার বোনাস। 300 হলে 1500 টাকার চেক, 1500 টাকার বোনাস। আর যারা নতুন জয়েন করছে তাদেরকে ইজিলি ভাবে 20, 25, 50 জন কার করে নাম লেখান আর তাদেরকে প্ল্যান শো করিয়ে দেন। ইজিলি ভাবে তাদেরকে ইনকাম আমরা পৌঁছাতে পারবো। অ্যান্ড ওদেরকে যদি ইনকামে পৌঁছে দিতে পেরেছেন, এই ভিবি গুলো আপনাদেরও কাউন্টিং আসবে। তো আপনাদেরও দেখুন, 3-3 হাজার ভিবি হলে এই 600-600 ভিবি হলে 3000 টাকার চেক, 3000 টাকার বোনাস। 800-800 হলে 4000 টাকার চেক, 4000 টাকার বোনাস। অ্যান্ড 1400-1400 হলে 7000 টাকার চেক, 7000 টাকার বোনাস। উইকলি 14,000, তো মান্থলি কত হয়ে গেল? 56,000 টাকা। ইজিলি 5 থেকে 7টা মাসের মাথায় এই ইনকামে আপনারা যদি একটুখানি ফোকাস করেন, এই ইনকামে পৌঁছে যাওয়ার মৌকা পাচ্ছেন। আর এটা আপনারা 10 নম্বর লেভেল পর্যন্ত পাবেন। আর যখনই 11 নম্বর লেভেলকে অ্যাচিভ করবেন, যেটা কামাবেন 100% বোনাস, সোজা ডাবল হবে। যদি কামান উইকলি 25,000, অ্যাকাউন্টে হিট হবে 50,000। যদি কামান 60,000, অ্যাকাউন্টে হিট হবে 1,20,000। যদি কামান 2 লাখ, অ্যাকাউন্টে হিট হবে 4 লাখ। যদি কামান 3 লাখ, অ্যাকাউন্টে হিট হবে 6 লাখ। যদি কামান 4 লাখ, অ্যাকাউন্টে হিট হবে সোজা 8 লাখ। উইকলি 8 লাখ, তো মান্থলি কত হয়ে গেল? 8 4 32 লাখ টাকা পর্যন্ত কামানোর মৌকা পাচ্ছেন। সব থেকে বড় যেটা বেনিফিট দিয়েছে, 7 নম্বর লেভেল টু 11 নম্বর লেভেল পর্যন্ত এক্সিডেন্টাল ডেথ বেনিফিট। কারণ যদি অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায়, 7 নম্বরে দিচ্ছে 4 লাখ, 8 নম্বরে 6 লাখ, 9 নম্বরে 10 লাখ, 10 নম্বরে 15 লাখ, 11 নম্বরে 25 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ দিচ্ছে। यानी কি লিডার সেফ ফিল সেফ, আমরা নিজেদেরকে সেফ ফিল করতে পারি সেফ গার্ডের ভিতরে। কিছু ক্যাটেরিয়া দিয়েছে এখানে। কেউ যদি 50 ভিবির প্রোডাক্ট নিয়ে স্টার্টিং এন্ট্রি হয়, তো সে 50,000 টাকার উইকলি ক্যাপিং এ থাকবে। কেউ 100 নিলে 1 লাখ, 150 নিলে 1.5 লাখ, 200 নিলে 2 লাখ। 50 ভিবি বেলাও 2 লাখ টাকাতে পৌঁছাতে পারবে, কিন্তু এটাকে টপ আপ করে নিতে হবে। অ্যান্ড 200 ভিবির স্টার্টিং এ যে প্রোডাক্ট নিয়ে এন্ট্রি হবে, সে ট্রাইপড 3 জায়গার থেকে পয়সা কামানোর মৌকা পাচ্ছে। আর 3টে আইডি 200 ভিবির জন্য কোয়ালিফাই থাকছে। এমনকি 600 ভিবির কাজ আমরা 200 ভিবিতে করে নেওয়ার মৌকা পাচ্ছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফ্রেশারদের জন্য কোনো ট্যুর ছিল না, তো এদেরকে প্রতি 3 মাসে ট্যুর দিচ্ছে। দেখুন, 5 জুলাই টু, যেমন এখন চলছে 5 জুলাই টু 9 অক্টোবর 2025 পর্যন্ত রয়েছে এটা। ঠিক আছে, আপনাদের মাধ্যমে আসুক বা আপনাদের টিমের মাধ্যমে আসুক, 5,000 ভিবি লেফটে 5,000 ভিবি রাইটে যদি হয়, তো আপনারা থাইল্যান্ড যাবার মৌকা পাচ্ছেন। 3,000 ভিবিতে গোয়া যাবার মৌকা। অ্যান্ড 2400-2400 ভিবিতে রিং দিচ্ছে, যেটা আপনার শরীরের মনিটরিং করতে থাকবে। সুগার কত, প্রেসার কত, পলস রেট কত, সেটা মনিটরিং করতে থাকবে। অ্যান্ড এইভাবে রাজামারদের মতো সম্মান পাওয়ার মৌকা পাচ্ছেন। মানুষের পয়সা কামানোর ভোগ কতখানি আছে আমি জানি না, কিন্তু সম্মানের ভোগ এত সবাই। তো এইভাবে রাজামারদের মতো সম্মান পাওয়ার মৌকা পাচ্ছেন। বড় জিনিস যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বিগ সিকিউরিটি। আমাদের কাছে প্রচুর এক্সাম্পল আছে, কিন্তু একটা এক্সাম্পল আমি দিচ্ছি যেটা আমার টিম হয়ে গেছে। নাম হচ্ছে মিস্টার সঞ্জয় পাঠক। আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিমলাপালের মাদার গ্রামে বাড়ির ইন্ডিয়ান আর্মি, তিনিও সার্ভিস করতো। তো আমরা একসাথে চাকরিও করেছিলাম এককালীন। তো আজ থেকে কিছু বছর আগে ভয়ঙ্কর বিমারির জন্য একে এই দুনিয়া ছেড়ে যেতে হয়। এর বাবার বয়স হচ্ছে 72 বছর, মায়ের বয়স হচ্ছে 68 বছর, ওয়াইফের বয়স 36 বছর। একটা ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছেন, যেটার বয়স হচ্ছে 15 বছর। সার্ভিস করতে করতে মারা গেছিল, যার জন্য ফ্যামিলি ফ্যামিলি পেনশন পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে শুধুমাত্র 25,000 টাকা। 25,000 টাকাতে পরিবারটা ঠিকমতো ভাবে খেয়ে পরে দিনও কাটাতে পারতো না, কিন্তু থ্যাঙ্কস গড, বেস্ট অপরচুনিটি, যখন ভালো সময় ছিল এই সেফ সবকে জয়েন করে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে করতে পার্ট টাইম কাজ করে কিছু টিম মানে গেছিল। আর সেই টিমের কাজের কারণে আজকে এই পরিবারটা তো প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম যাচ্ছে। লেটেস্ট 11 নম্বর লেভেলকে অ্যাচিভ করেছিল, যার এগেনস্টে দেখুন এর 1 সপ্তাহে যেটা পেমেন্ট ছিল 8,51,705 টাকা। এর লাগিয়েছিল কি, যেগুলো অলরেডি মার্কেট থেকে কিনছিল সেগুলো মার্কেট থেকে না কিনে সেপসপের মাধ্যমে কিনেছিল। শুধুমাত্র তারা করেছিল কি, সিস্টেমের হাত ধরে কিছু টিম বানিয়ে সেটাকে সিস্টেমের হাওয়ালে করে দিয়ে চলে গেছিল, যার এগেনস্টে এত বড় শিকড় জায়গা আজকে রেটে পেয়ে গেছে। এই স্লাইডটিকে দেখে দেখুন, আমি নিজে ডিসিশন নিয়েছিলাম। আমাদের দেশে মেঙ্গায় রেশিও কি বাড়ছে, বলছে 1950 সালে 20 টাকা কামালে হাসতে খেলতে সংসার চলতো। আর সেটা 1970 কত হচ্ছে 290, 2,000, 10-এ 20,000, আজ চলছে 2025। আজকে এটা 20,000 টাকা কম পড়ছে না, পড়ে নাই বলুন? তো দ্রব্যমূল্য দেখুন, প্রত্যেকটা 20 বছর ছাড়া ছাড়া একটা করে শূন্য বাড়ছে। তো এইভাবেই দ্রব্যমূল্য বাড়ে, তো 2030 আসছে, তো একটা শূন্য আরো বাড়বে। তো আমাদেরকে পার মান্থ কত টাকার ইনকাম পৌঁছাতে হবে? 2 লাখ টাকার ইনকাম পৌঁছাতে হবে। তা আজকে ডেটে আমরা যদি চাকরির থেকে কামাতে চাই মাসে 2 লাখ, চাই অনেক বড় ডিগ্রি, যেটা সাধারণ মানুষের কাছে নেই। আর যদি বিজনেস থেকে কামাতে চাই কোটি কোটি টাকা, সেটাও সাধারণ মানুষের কাছে নেই। আর আজকে ডেটে তো চাকরির অবস্থায় কাহিল।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্ভে বলছে যে 25-26 লাস্ট পর্যন্ত চাকরি পাওয়া তো দূরের কথা, 80% চাকরি চলে যাবে। এর পিছনে আমাদের কাছে প্রুফও রয়েছে। আজকে এটা বলুন, গভর্নমেন্ট 10, 12, 15 হাজার টাকাতে পুলিশ পাচ্ছে, সিভিক পুলিশ তো 50 হাজার টাকাতে পুলিশ রাখবে কেন? রাখবে, লিমিটেড কিছু রাখবে। 20, 25, 30 হাজার টাকাতে টিচার পেয়ে যাচ্ছে, প্যারা টিচার তো লাখ টাকা দিয়ে টিচার রাখবে কেন? রাখবে, লিমিটেড কিছু রাখবে। ব্যাংকিং সেক্টর দেখুন, এক একটা সিএসপি পয়েন্ট, এক একটা ব্রাঞ্চে লুট উঠাচ্ছে, প্লাস ফোন পে, গুগল পে, টোটাল অনলাইন ট্রানজাকশন হচ্ছে। ব্যাংক থাকবে শুধুমাত্র লোন কালেকশন করার জন্য। রেলওয়ে ডিপার্টমেন্ট 50% কন্ট্রাকচুয়াল হয়ে গেছে, 50% খুব তাড়াতাড়ি হতে চলেছে। ইন্ডিয়ান আর্মি, সেখানে অগ্নিবীর চলে এসছে। প্লাস রোবট নিয়োগ হচ্ছে, রোবটকে বেতন দিতে হবে না, রোবটকে খেতে দিতে হবে না, রোবট বিমার পড়বে না, রোবট ছুটি যাবে না, দিন রাত টাই 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 লেগে থাকবে। আর কি রইলো? ফরেস্ট ডিপার্টমেন্ট গ্রামে গ্রামে বানাচ্ছে ছোট ছোট কমিটি, যারা ভক্ষক তাদেরকে বানিয়ে দিচ্ছে রক্ষক, 25% তোমাদের, বাকি গভর্নমেন্টের। ইলেকট্রিক ডিপার্টমেন্ট অলরেডি চলে গেছে, টেলিকম সেক্টর অলরেডি চলে গেছে। আর প্রাইভেট সেক্টর বলছে 10, 12, 15 হাজার টাকার বেশি বেতন দেবো না। আর ম্যাঙ্গার রেশু বলছে 2 লাখ টাকা লাগবে। তো মানুষ করবে কার? আজকের ব্যবসার অবস্থাও কাহিল। কিছুদিন আগে শুনে থাকবেন, জিও কোম্পানি ফ্রিতে কথা বলিয়ে পুরো টেলিকম সেক্টরটা খেয়ে দিয়ে চলে গেছে। সেরকম আরেকটা সেক্টর চলে এসেছে, জায়গায় জায়গায় খুলছে ছোট ছোট মল, স্মার্ট বাজার। আর সেখানে দিচ্ছে ম্যানুফ্যাকচারিং রেটের জিনিস, বলে দিচ্ছে না কিভাবে দিচ্ছে, একটার সাথে দুটো ফ্রি, দুটোর সাথে চারটে ফ্রি, এভাবে দিচ্ছে। তো ওর সামনে ছোট ছোট দোকানপাট টিকবে? তো এটাও দেখতে থাকুন, খুব শীঘ্রই যে ছোট ছোট দোকানপাট আমরা দেখতে পাচ্ছি টোটালি অনলাইনে কনভার্ট হয়ে যাবে। তো মানুষ করবে কি? ওর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। তো এর জন্য আপনাদের কি কাজ থাকছে সেটা এক ঝলক দেখুন। এখানে বলছে আপনাদের স্বপ্ন হচ্ছে রিচের মুন, চাঁদে ড্যান্স করা, ধরে না আপনাদের স্বপ্ন। তো চাঁদে যেতে হবে তবেই না চাঁদে ড্যান্স করবেন। তো চাঁদে যাবার জন্য ভিকেল নিচ্ছেন সাইকেল, কখনো যাওয়া যাবে? ওয়ার্ক ইজ ভেরি হার্ড, সাইকেলে বসে চাঁদে পৌঁছানো ইম্পসিবল, কখনোই সম্ভব না। ওর জন্য চাই রকেট, রকেটে বসে বড় আরামসে আমরা চাঁদে পৌঁছাতে পারবো। পারবো কি পারবো না? সেরকম বড় আদমি তো আমরা বানতে চাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাই, টাইম ফ্রিডম পেতে চাই, জেনারেশন টু জেনারেশন সিকিউরিটি পেতে চাই। আর বেছে নিই ছোট চাকরি বা ছোট বিজনেস, কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। ওর জন্য চাই অপরচুনিটি। কংগ্রেচুলেশন, সেফ সবরূপী অপরচুনিটি আপনাদের সকলকার হাতে। এর জন্য আপনাদের কি কাজ থাকছে দেখুন। কাজ এটাই থাকছে, মেক আইডি, আইডি ক্রিয়েট করুন ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো পয়সা লাগছে না। অ্যান্ড পারচেস প্রোডাক্ট, আপনার যেগুলো পছন্দের প্রোডাক্ট, যেগুলো দরকারি প্রোডাক্ট, সেগুলোকে ডিসকাউন্ট রেটে করুন পারচেস। অ্যান্ড মেক লিস্ট, যাদের জানেন চেনেন ঘরে বসে লিখুন নাম, এবং যেভাবে শেখানো হবে ঠিক সেভাবে ইনভাইট করে আমাদের সাথে বোস করে দেন, বা আমাদের ভেন্যুতে নিয়ে এসে বোস করে দেন, বা 1 to 1 মিলিয়ে দেন। এটুকুই কাজ আপনাদের থাকবে। সিস্টেমের তরফ থেকে কি দেখাচ্ছে, যে শো দা প্ল্যান, সিস্টেমের তরফ থেকে প্ল্যান শো হয়ে যাবে। আর প্ল্যান শো যখন হবে আপনিও সেই প্ল্যানটাকে দেখবেন, আর একটাই জিনিস যখন বারবার বারবার দেখবেন, তা আপনারাও শিখে যাবেন, আর আমার থেকে ভালো প্ল্যান আপনারাই দেখাতে পারবেন। আর আমরা সবাই মিলে যখন প্ল্যান দেখাবো, মানুষ আসবে কি আসবে না? আর মানুষ যখন আসবে, গেট ইনকাম, আমাদের ইনকাম ক্রিয়েট হবে। মানুষ বলে পয়সা গাছে ফলে না, কিন্তু আমাদের সেফ সব বলছে পয়সা গাছেতেই ফলে, কিন্তু পয়সার গাছ লাগাতে হবে। আর পয়সার গাছ মাটিতে লাগালে চলবে না, কোথায় লাগাতে হবে? আমাদের মাথায় লাগাতে হবে। তো কিছুদিন আগে আমরাও লাগানোর মৌকা পেয়েছিলাম, তো এখান থেকে কিভাবে অ্যাচিভমেন্ট নেওয়ার মৌকা পাচ্ছি সেটাও এক ঝলক দেখুন। আমাদের গ্রেড মেন্টর, যাদের গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি, এক এক সপ্তাহে দেখুন, মিস্টার সঞ্জয় জৈন সাহেব কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, এক এক সপ্তাহে 60 লাখ, 60,047 টাকা পর্যন্ত কামিয়ে দেখেছেন। আমাদের গ্রেড মেন্টর, যার গাইডলাইনে আমরা ডাইরেক্টলি কাজ করছি, ইন্ডিয়ান আর্মিতেই সার্ভিস করতেন, অ্যান্ড আজকের ডেটে ফক্স ম্যাগাজিনের নামও এসছে, অ্যান্ড এশিয়া মহাদেশের নেটওয়ার্ক রত্নের অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ডক্টরেট উপাধি পেয়েছেন। এক সপ্তাহে কামিয়ে দেখেছেন 1,02,80,626 টাকা। আর শুধু আমি বলছি না, আপনারা গুগলেও সার্চ করে দেখতে পারেন, আজকের ডেটে গুগলেও এনার নাম আছে, তাই না? তো এনাদের গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি। তো আমাদেরও দেখুন এখান থেকে অ্যাচিভমেন্ট কিভাবে আসছে। এক এক সপ্তাহে দেখুন 62,000, 1,12,000, 1,71,000। আর শুধু দেখাচ্ছেই না, প্রপার 5% ট্যাক্স কেটে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখুন 1,63,097 টাকা। আর আমারই শুধু না, আমার ম্যাডামেরা দেখুন এক এক সপ্তাহে 31,000, 24,000, 53,000 টাকার পর্যন্ত ইনকাম নিয়েছে। আর আমাদেরই শুধু নয়, আমাদের মায়েরা দেখুন এক এক সপ্তাহে 7,155 টাকার পর্যন্ত ইনকাম নিয়েছে। অ্যান্ড আমাদের সাথে যারা কান্ধাতে কান্ধা মিলিয়ে কাজ করছে, মিস্টার সুশোভন কুন্ডু দেখুন এক এক সপ্তাহে 11,000, 45,000 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়েছে। মিস্টার সাধন ঘোষ ইন্ডিয়ান আর্মিতেই সার্ভিস করতো, এক এক সপ্তাহে দেখুন 15,000, 24,000, 35,000, 44,000 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়েছে। এনার ম্যাডাম দেখুন এক এক সপ্তাহে 26,000, 34,000 টাকার পর্যন্ত ইনকাম নিয়েছে। অঞ্জু কুমারী শাহ ম্যাডাম আমাদের দুর্গাপুর মেন গেটে থাকেন, ভাগবত গীতা নিয়ে এন্ট্রি হয়েছিলেন, এবং যাদের জানেন চিনেন নাম লিখে বোস করিয়েছিলেন শুধুমাত্র, যার এগেনস্টে প্রথম মাসের ইনকাম ছিল 21,000 টাকা, যার এগেনস্টে ইনি থাইল্যান্ডে ট্যুরও জিতেছেন। অ্যান্ড শুধু ট্যুরই জিতেননি, যেটা মাসে কামা ছিল সেটা সপ্তাহে আসতে আরম্ভ হয়ে গেছে 27,519 টাকা। মিস্টার সুশান্ত সিনহা দাদা দেখুন 3টে আইডি নিয়ে এন্ট্রি হয়েছিল, এবং 3টে আইডি থেকে কাজ করে প্রথম সপ্তাহে যেটা ইনকাম ছিল 19,585 টাকা। মিস্টার শম্ভুজি
এক এক সপ্তাহে দেখুন পার্ট টাইম কাজ করতে করতে 18,400 টাকা পর্যন্ত ইনকাম উঠিয়েছে। আমাদের ফৌজের ক্যাপ্টেন সাহেব ছিলেন মিস্টার সুভাষ চন্দ্র পাত্র সাহেব, এক এক সপ্তাহে দেখুন 16,000 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়েছেন। ইনার ম্যাডাম দেখুন 7,000 টাকার ইনকাম উঠিয়েছেন। আমাদের মন্ডল সাহেব এক এক সপ্তাহে দেখুন 10,829 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়েছেন। মিস্টার রমেশজি দেখুন এক এক সপ্তাহে 9,190 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়েছেন। আমাদের তারক বাবু ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করতো, আজকের ডেটে অ্যাজ পার কেরিয়ার হিসাবে এখানে ফুল টাইম কাজ করছেন, এবং এক সপ্তাহে স্টার্টিং ইনকাম এক সপ্তাহে দেখুন কামিয়ে দেখেছি 6,555 টাকা। মিস্টার রিতেশ জি এই দুনিয়ায় নেই, কিন্তু এর টিম ওয়ার্কের মাধ্যমে দিয়ে দেখুন এক এক সপ্তাহে 7,000 15,000 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়েছে। এর ওয়াইফ দেখুন পুরো মাসে লগভগ 15,000 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়েছে। ঠিক আছে। অনিল কুমার ঝা জি আমাদের দুর্গাপুর সিটি সেন্টারের শপিং মলের জিএম সাহেব, 2 থেকে 2.5 লাখ টাকা বেতন আছে, কিন্তু এখানে কেন কাজ করছে? কেননা এখানে প্যাসিভ ইনকাম কামানোর মৌকা পাচ্ছে, তাই এক এক সপ্তাহে দেখুন 11,922 টাকার পর্যন্ত ইনকাম উঠিয়ে দেখিয়েছে। তো এভাবে মানুষ লাইন লাগিয়ে ইনকামকে নিচ্ছে, লাইন লাগিয়ে ইনকামকে নিচ্ছে। তো এটাই বলবো, লাগুন, আমরা সাথে রয়েছি, সাথে মিলে কাজ আগে বাড়বো, চিন্তার কোনো কারণই নেই। আপনাদের তরফ থেকে যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞাসা করে যাবেন, জিজ্ঞাসা করে ক্লিয়ার করে যাবেন। কেননা এই অপরচুনিটি আমাদেরকে দেখুন থাইল্যান্ড যাবারও মৌকা দিয়েছে, আমি লেটেস্ট থাইল্যান্ড গিয়েছিলাম কিছুদিন আগে। তো এইভাবে আমাদেরকে আমাদের মন্ডল সাহেব দেখুন থাইল্যান্ডে চিবার থাইল্যান্ড ট্যুর করে এসেছেন। ঠিক আছে। লেটেস্ট এই 18 আগস্ট গিয়েছিলেন, 25 তারিখে রিটার্ন এসেছেন, 25 আগস্ট 2025-এ। আমাদের ক্যাপ্টেন সাহেব দেখুন থাইল্যান্ড গিয়েছিলেন। আমাদের কাজু দাদা দেখুন গোয়া যাবার মৌকা পেয়েছিলেন, এবং ঝাজি গোল্ড মেডেল জিতেছিলেন। কাজী নাঙ্গেল লিখছে দেখুন, ডো নট আস্ক আদার, অন্যের উপরে নয়, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপরে বিশ্বাস করুন, প্রপার সাইন আপ করুন, জিনিসটাকে শিখুন, অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। বলছে আগার রাস্তা হ্যাঁ তো বন্ধ আরো মে ভি রাস্তা হ্যাঁ। থ্যাংক ইউ দোস্তো, থ্যাংক ইউ।